বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে জেমিনি সফটওয়্যারের পার্ট 3 ভিডিওটি নিয়ে হাজির হলাম। গত দুইটি পর্বে আমরা দেখেছিলাম পিস মোডের টুলসের ব্যবহারগুলো। আজকের পর্বটি আমরা শেপ মোড নিয়ে শুরু করব। আসুন শেপ মোডের কিছু টুলসের কাজ আমরা দেখে নেই। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আর যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছেন, আমার এই ভিডিওটাকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। তো আসুন আজকে শেপ মোডের কিছু টুলসের ব্যবহার আমরা শিখে নেই এবং ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা সেট ফ্রি অ্যাঙ্গেল এই টুলসটি কিভাবে ব্যবহার করব আমরা সেটা দেখে নেই। আমরা যখন কোনো পয়েন্টে 90 ডিগ্রি করব, এই যে পয়েন্টটি আমার 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, 90 ডিগ্রি হয়ে গেল। তো এই লাইনটাকে আমরা শুধু উপরে নিচে নামাতে পারবো, কারণ আমার এই যে এখানে 90 ডিগ্রি সেট হয়ে আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করব? এটাকে আমরা শেপটাকে যদি আমরা 90 ডিগ্রি থেকে একটু কম বাড়াতে কমাতে চাই, সেক্ষেত্রে এটাকে ছাড়িয়ে নিতে হবে, এই 90 ডিগ্রিটাকে ছাড়িয়ে নিতে হবে। আর ছাড়ানোর ক্ষেত্রে এই টুলসটি কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা এটা মনে করেন লক করা আছে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে আপনি লকটা ছুটাতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন এটা এই যে দেখেন ডানে বামে ঘুরবে, ওকে। তাহলে এই লকটা ছুটে গেল, অর্থাৎ এই কোনো 90 ডিগ্রি পয়েন্টকে, ঠিক আছে, আমরা যদি সেট ফ্রি অ্যাঙ্গেল করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। দেন আপনি এটাকে আপনার পছন্দ মতো ভিতরে বাহিরে শেপ দিতে পারবেন, ওকে। যেখানে মন চায় আপনি দিতে পারবেন। তারপরেরটা দেখেন সেট অ্যাঙ্গেল 180, ওকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আপনি করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে? সাপোজ আপনি এখানে দেখেন, এখানে আমি একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এটাকে আমরা স্ট্রেট করে নিব, ঠিক আছে। আবার এটাকে অ্যাঙ্গেল করি, এই যে এখন আমাদের শেপ করা যাবে, এই মোডে আনছি, ঠিক আছে। এখন এই পয়েন্টের উপরে আমরা ক্লিক করলে, ঠিক আছে, ক্লিক করার পরে এই 180-তে দিলে এটা এই শেপটা, এই দুইটা লাইন 180 ডিগ্রি দিব, তাহলে আমাদের এই শেপটা স্মুথলি হয়ে গেল, ঠিক আছে। পক্ষান্তরে এই জায়গাটা আমরা 180 ডিগ্রি দিতে পারবো না, ঠিক আছে। 80 ডিগ্রি দিলে এই শেপটা এভাবে ঘুরে আসবে, ঠিক আছে। আর এটা 90 ডিগ্রি দিতে হবে। তো আমরা 180 ডিগ্রি দিয়ে আপাতত দেখাবো যে কি হয়, এই লাইনটার ক্ষেত্রে কি হয়, মানে এই লাইনটা ঘুরে শেপ হয়ে যাবে, ঠিক আছে, এই 180 ডিগ্রি দিলে, ওকে। এই যে শেপ হয়ে গেল, ঠিক আছে। এখন এই লাইনটার ক্ষেত্রে আমরা কি করব? 90 ডিগ্রি, এই যে পাশেরটা 90 ডিগ্রি দিব, তাহলে আমার এই শেপটা অটোমেটিক সে নিয়ে নিবে, ঠিক আছে। আমরা স্ট্রেট করে নিলাম লাইনটাকে। এখন এই লাইনটাকে আমরা প্রথমে টার্ন টু কার্ভ এই বাটনটাতে আমরা ক্লিক করব, করার পরে শেপ করার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এই সাইড লাইনে একটা ক্লিক করব 90 ডিগ্রিতে, আর চলে আসবে, এবং শোল্ডার লাইনে শোল্ডার পয়েন্টে গিয়ে একটা ক্লিক করব 90 ডিগ্রিতে, এই যে হয়ে গেল। এখন আমার এই শেপটা করতে খুবই ইজি হবে, ওকে। এটা মূলত এই জেমিনি সফটওয়্যারের একটা মজার কাজ, যেটা কিনা অন্যান্য সফটওয়্যারে খুব কমই থাকে। তো আমরা 1 2 3টা দেখে নিয়েছি। এখন আসুন এখানে আমাদের এটা কিন্তু নক করা আছে, ওকে। দেখুন এইখানে আমরা ক্লিক করব, করার পরে এই যে এখানে 90 ডিগ্রি আছে, আমরা এটাকে 100 ডিগ্রি দিব, ওকে, 100। তাহলে কি হবে? ইন্টার চাপলে দেখুন এই যে 100, এটা 100 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ আমরা সেট কাস্টম অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা দ্বারা আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাঙ্গেলে আমরা
এই ডিগ্রিটাকে নির্ধারণ করতে পারবো। আমরা যত ডিগ্রিতে রাখবো এই দাগটা ঠিক তত ডিগ্রিতেই কাজ করবে, ঠিক আছে, বেশিও না কমও না। তো আমরা 100 ডিগ্রি দিয়েছি, এজন্য এটা আর ডানে বামে যাবে না, এই 100তেই সীমাবদ্ধ তার। ওকে, আসুন তারপরে টার্ন টু লাইন। এই টুলসটার কাজ কি? এই টুলসটার কাজ হচ্ছে গিয়ে আমরা কোনো লাইনকে যদি সোজা করতে চাই, কোনো বক্ররেখাকে যদি আমরা সোজা করতে চাই, তাহলে এটাকে আমরা একটা ক্লিক করব। ওকে, এই দেখুন ভ্যালিডেটে ক্লিক করলাম, এই যে সোজা হয়ে গেল। আবার দেখুন কোনো বক্ররেখাকে একটা ক্লিক করবেন প্রথম, তারপরে টার্ন টু লাইনে গিয়ে একটা ক্লিক করবেন, সোজা হয়ে গিয়েছে, অর্থাৎ লাইনটি সোজা হয়ে গিয়েছে। ওকে, পক্ষান্তরে আবার যদি এটাকে বাঁকা করতে চান, সেক্ষেত্রে এই ডান দিকে যেটা আছে টার্ন টু কার্ভ, কার্ভের ক্লিক করবেন, এই যে এটা বাঁকা হয়ে গেল। ওকে, তারপরে আপনি আপনার পছন্দ মতো শেপটা আপনি দিবেন, ঠিক আছে। আমরা এভাবে রাখলাম আপাতত। তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ইন্টারপোলেট। ওকে, ইন্টারপোলেটটা আমি গত ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছিলাম, সো ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন। তো আসুন আমরা নেক্সট টুলের কাজটা দেখি। এই টুলসটার কাজ হচ্ছে গিয়ে চেঞ্জ সেকশন লেন্থ। ওকে, আমরা এই টুলসের কাজটা কিভাবে করব? এই টুলসের কাজটা দেখতে হলে আমাদেরকে মেজারমেন্ট শো করতে হবে। ওকে, তাহলে এই যে এখানে দেখুন 21.28 আমাদের এখানে আর্ম হোলের মেজারমেন্টটা আছে, ঠিক আছে। এখন আর একটু কমিয়ে নিই, এই যে 21 আছে, ঠিক আছে। এখন আমাদের এই আর্ম হোলটা আমরা 21 এর পরিবর্তে আমরা 23 নিব। ওকে, 23। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের আর্ম হোলের এই যে শোল্ডার পয়েন্টের এই অংশটা আমরা উপরের দিকে বাড়াবো, ঠিক আছে। তাহলে 23 আমাদের হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রথমে এই লাইনের উপর আপনি ক্লিক করতে হবে, 21 যেটাতে আছে সেই লাইনে আপনি একটা ক্লিক করবেন, দেন আপনি এই বাটনে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে দেখুন এই যে এখানে 1 লেখা, এখানে 2 লেখা, ঠিক আছে। আর আমরা মূলত জানি হাতের ডানে এবং বামে যেটা সেটা হচ্ছে গিয়ে হরিজন্টাল, এবং উপরে নিচে যেটা হচ্ছে গিয়ে সেটা ভার্টিক্যাল। ওকে, তাহলে আমাদের এখানে কত আছে? 21। আমাদের এখানে আমরা 21 এর জায়গায় আমরা 23 দিব, 23, ঠিক আছে। 23 দেওয়ার পরে আমরা কোনো বাটনে ক্লিক করব না, আগে জিনিসটা বোঝার চেষ্টা করেন। এই যে আমরা এখন কি করব? হরিজন্টাল, ডানে বামে আমরা বাড়াবো কমাবো, সেক্ষেত্রে আপনি হরিজন্টালে যাবেন, ঠিক আছে। তাহলে আমরা কি করব? এই হরিজন্টালে যে আমরা যদি এটা 1 ইনার আর্ম হলে 0.1 আছে এবং শোল্ডার পয়েন্টে 0.2 আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে? আমরা 2 বাড়াবো, ঠিক আছে। 2 বাড়ালে এই যে 2 লেখা এই বাটনটায় আপনাকে ক্লিক করতে হবে। এই ক্লিক করলাম, এই যে 2 বেড়ে গেল। এবং এখানে কি হলো? এখন ভ্যালিডেটে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমার 23 চলে আসবে, অটোমেটিক শেপটাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন, আশা করি বুঝতে পারছেন। আবার পক্ষান্তরে যদি আমরা এই লাইনটাকেই 23 এটাকে যদি আমরা আর্ম হোলের ইনার আর্ম হোল, হ্যাঁ, এখান থেকে যদি আমি নিচের দিকে নামাতে যাই, সেক্ষেত্রে আমি কি করব? আবার এটার ভিতর ক্লিক করবেন, এই দাগে এই রাউন্ড আর্ম হোলে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করে আবার পুনরায় সেভাবে আপনাকে যেতে হবে, ঠিক আছে। গেলেন, যাওয়ার পরে এখন আমরা কি 0.1 এ ক্লিক করব। ওকে, তাহলে এখানে কত আছে? 23। আমি 1 cm বাড়াবো, তাহলে 1 cm। ওকে, এই যে 24। তাহলে কি হলো? এখানে আমাদের 1 আছে না, এই 1, এই যে 1 এ আপনাকে ক্লিক করতে হবে, তাহলে সে এই আর্ম হোল থেকে নিচে নেমে যাবে, ঠিক আছে। এই যে 1, এই যে
কত হলো 24। ওকে, এই যে ক্লিক করুন, দেখুন 24 হয়ে গেল। আবার যদি মনে করেন এই লাইনে ক্লিক করলেন 3 নাম্বার যেটা পয়েন্ট, প্রথমে আমরা 1 নাম্বার এবং 2 নম্বরের বিষয়টা বুঝলাম, এখন থার্ড যে আরেকটা আছে সেটা দেখি। এটা 3টা কাজ। দেন এখানে কি করবেন আপনি দেখুন 24 এর জায়গায় আমরা এখন 22 নিব। ওকে, 22 কি এই লাইনটা এখন আর্মহোল 24 আছে, এখন আমার লাগবে কত 22। সেক্ষেত্রে আমি উপর থেকে এবং আর্মহোলের এই ইনার আর্মহোল থেকে আমি দুই দিক থেকে সমানভাবে সেটাকে কমাবো। যেহেতু আমি 22 দিয়েছি অবশ্যই কমবে, সেক্ষেত্রে এখান থেকে 1 cm, উপর থেকে 1 cm এবং নিচ থেকে 1 cm, এই 2 cm কমে যাবে অটোমেটিক। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে এই যে দেখুন 1 এবং 2, ঠিক আছে, বোথ হরিজন্টাল, এটাতে ক্লিক করবেন। করার পরে দেখুন এই যে শোল্ডার পয়েন্ট থেকে 1 cm নেমে গিয়েছে এবং ইনার আর্মহোল থেকে 1 cm উঠে গেছে। তার মানে এখন ভ্যালিডেটে ক্লিক করলেই 22 আপনি পেয়ে যাচ্ছেন। আমরা পরবর্তী টুলসটার কাজ দেখে নেই, পয়েন্ট। ওকে, কোনো লাইনে যদি আমরা পয়েন্ট নিতে যাই, ঠিক আছে, যে কোনো লাইনে যদি আমরা পয়েন্ট নিতে যাই, সেক্ষেত্রে আমরা প্রথমে পয়েন্টে ক্লিক করব, করে যে কোনো জায়গায় আমরা আমাদের পছন্দ মতো ডাবল ক্লিক করলেই পয়েন্ট চলে আসবে। ওকে, এই যে ডাবল ক্লিক করলেই পয়েন্ট চলে আসবে। আবার যদি আপনি মনে করেন এই পয়েন্টগুলোকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে এই যে ডিলিট পয়েন্ট, ওকে, ডিলিট পয়েন্টে যে একটা ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করলেন, ডিলিট পয়েন্টে যাবেন, ঠিক আছে, ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ওকে, এই যে দেখুন ভ্যালিডেট। ওকে, অর্থাৎ এই পয়েন্টটা দিয়ে ডিলিট করতে পারবেন। আচ্ছা, তারপরে ক্রিয়েট এ নিউ পয়েন্ট অ্যাট এ গিভেন ডিস্টেন্স ফ্রম দ্য সিলেক্ট পয়েন্ট। এটার কাজ কি, এটার একটু বেশি কাজ হয়ে থাকে। ঠিক আছে, আমরা যে কোনো প্যাটার্ন করার ক্ষেত্রে আমরা ডানে বামে যদি আমরা কোনো পয়েন্ট নিতে চাই, ঠিক আছে, সাপোজ এখানে আমরা একটা টেইলের যদি মাপ নিতে চাই শার্টের, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা নেক্সটে ক্লিক করে এই যে এখানে সাপোজ এখানে আমরা 7 সেন্টিমিটার নিব, 7, তাহলে 7। ওকে, 7। এখন এটা তো আমাদের এখান থেকে উপরের দিকে 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার আমরা নিয়েছি। ওকে, এখন এটার মজার কাজ হচ্ছে কি, একত্রে আপনি একাধিক পয়েন্ট নিতে পারবেন, ক্লকওয়েজ অথবা অ্যান্টি ক্লকওয়েজ। ওকে, আপনি যদি ক্লকওয়েজ কোনো পয়েন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনাকে শুধু একটা স্পেস দিতে হবে এবং সংখ্যাটাকে বসিয়ে দিতে হবে। এবং যদি আপনি অ্যান্টি ক্লক যেতে চান, যদি বাম দিকে এই পয়েন্ট থেকে যদি বাম দিকে যেতে চান, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা স্পেস চাপার পরে মাইনাস, ঠিক আছে, আপনি যে সংখ্যাটা নিতে চান সে সংখ্যাটা আপনি নিতে পারবেন। এখানে 10, তাহলে কি আমার এই লাইনে +7, এখানে 7 সেন্টিমিটার একটা পয়েন্ট হবে, আর মাইনাস স্পেস দেওয়ার পরে মাইনাস। ওকে, তারপরে 10, তাহলে কি হলো, এখান থেকে -10 সেন্টিমিটার একটা পয়েন্ট হবে। ওকে, তাহলে আমরা এখন একটা ইন্টার চাপবো, চাপার পরে এই যে দেখুন আমাদের 7 এবং 10 পয়েন্ট চলে আসলো দুইটা। ওকে, তো আসুন বন্ধুরা আমরা এই টুলসের কাজটা দেখে নেই। ক্রিয়েট এ নিউ পয়েন্ট অ্যাট এ সার্টেইন পার্সেন্টেজ। এই টুলসের কাজটি করতে হলে আপনাদেরকে আমাকে দেখাতে হবে একটা 100x100 রেক্ট্যাঙ্গেল আমি নিয়েছি। এখানে খেয়াল করুন এই যে 100। ওকে, এই যে 100, তাহলে আমি এই 100-এর উপরে আমি প্রাথমিকভাবে আপনাদেরকে দেখিয়ে নিব জিনিসটা বোঝার ক্ষেত্রে, যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে আছে 1, ওকে, ডান পাশে আছে 2। তাহলে আমি 1 থেকে আমি যদি 40% নিতে চাই, সেক্ষেত্রে
এই যে ডান পাশে, ঠিক আছে, ডান পাশে আমাকে কি করতে হবে, এই যে আমার টোটাল ভ্যালু আছে 100%, এখন ডান পাশে আমি 40% নিব। ওকে, 40। তাহলে কি করতে হবে, ইনসার্ট। তাহলে এই যে দেখুন এই 1 নাম্বার যে পয়েন্টটা ছিল সেখান থেকে আমাকে 40%-এ একটা পয়েন্ট নিয়ে দিয়েছে। ওকে, তাহলে এখানে 40 হলো এবং উপরটায় 60 হলো, 40 এবং 60। মূলত এটা পার্সেন্টেজ হিসেবে আমরা যদি আমাদের প্যাটার্ন করার ক্ষেত্রে প্রয়োজন হয় যে আমরা এত পার্সেন্ট দূরে একটা পয়েন্ট নিব, সেক্ষেত্রে আপনারা এখান থেকে পয়েন্ট নিতে পারেন। ঠিক আছে, আসুন আরেকটু বক্ররেখায় দেখে নেই এটার কাজ। প্রথমে লাইনটাকে সিলেক্ট করলাম। ওকে, লাইনের মাঝখানে একটা ক্লিক করবেন, লাইনটা সিলেক্ট হলো, তারপরে এই পার্সেন্টেজে যাবেন, যে এই যে দেখুন এখানে 22, ঠিক আছে, 22। তাহলে এই যে আমরা ওয়ান পয়েন্ট থেকে আমরা যত পার্সেন্ট নিব সে 1 থেকেই কাউন্ট শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা কত নিব, এটার ক্ষেত্রে 30%। ওকে, তাহলে 30%, 30। ওকে, 30 পরে এন্টার। দেখুন এখানে ইনসার্ট দিলেই এই যে এখানে আমার 30% দূরে একটা পয়েন্ট নিয়ে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে এখানে 30% এবং এই বক্ররেখাটা আর্মহোলের রেখাটা মনে করেন 100%, তাহলে কি হলো, এখানে 70% এখানে চলে আসলো এবং যেখানে আমরা 30 নিয়েছিলাম বাকি অংশটুকু 70%। ওকে, অর্থাৎ 100%-কে ভাগ করে দিবে। ওকে, এবং যেটা আপনি নিচে চাবেন অবশ্যই সেটা 1 থেকে, এই 1 থেকেই কাউন্ট হবে। ঠিক আছে, আসুন আজকে আমাদের এই টুলসটির ব্যবহার দেখে আমরা ক্লাসটি শেষ করব। ডিভাইড সেগমেন্ট ইন এ গিভেন নাম্বার অফ পার্টস। এই টুলসটা আমরা কি করব, কিভাবে ইউজ করব, আসুন সেটা দেখে নেই। এই টুলসটা মূলত আমাদের ম্যাক্সিমাম টাইম কিছুক্ষণ পরপরই নিতে হতে পারে, তাহলে এটার ব্যবহারটা আসুন দেখি। প্রথমে আমরা যে কোনো একটা লাইনে ক্লিক করব। সাপোজ আমরা এই শোল্ডারের লাইনে ক্লিক করলাম। আমি যদি এখানে মাঝখানে একটা পয়েন্ট চাই, ঠিক আছে, সেক্ষেত্রে এই লাইনের উপর ক্লিক করার পরে আপনি এই বাটনটাতে, ডিভাইড বাটনটাতে একটা ক্লিক করবেন, তাহলে ডান পাশে আপনার টেবিলটা চলে আসবে। সেখানে গিয়ে আপনি এইখানে দেখেন 2, যদি 2 দেন তাহলে 2 ভাগ হবে, এই লাইনটা 2 ভাগ হবে, এই যে দেখুন 2। ওকে, এই যে 2 ভাগ হয়ে গেল, ডিভাইড দিলেই 2 ভাগ হবে। দেখুন এই যে 7.18, 7.18। ওকে, আমরা এটা ডিলিট করে আবার দিব। তা দেখুন ক্লিক করলাম, করার পরে এখন আমরা এখানে 4 দিব, 4 দিয়ে এন্টার চাপবো, চাপার পরে ডিভাইড। দেখুন 1 2 3 4, অর্থাৎ এই লাইনটা আমাদের 4 ভাগ হয়ে গেল। ঠিক আছে, তো জেমিনি সফটওয়্যার খুব ভালো একটা সফটওয়্যার, খুব সহজে দ্রুত প্যাটার্ন করা যায়। তো প্রিয় ভাই ও বন্ধুরা, পরবর্তী টুলসগুলো আমরা পার্ট 4-এ ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আজকের এই ক্লাসটিকে, এই পর্বটিকে আর দীর্ঘায়িত করব না। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই এটাকে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, আপনাদের সমর্থন আমার একান্তই কাম্য। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ক্লাস থেকে আপনারা কিছু শেখার চেষ্টা করবেন। যারা নতুন আছেন অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে ডে বাই ডে আমার প্রতিটা ভিডিওতে আমি নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব, আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।